হুজুর, আজ আমি এমন একজন নবীর গল্প শুনতে চাই যার নাম আমরা খুব বেশি শুনি না। তাহলে আজ তুমি শুনবে ইসহাক আলাইহিসসালাম এর কাহিনী, একজন ধৈর্যশীল বরকতময় নবীর জীবন। বাবা ইসহাক আলাইহিসসালাম এর জন্ম ছিল এক অলৌকিক ঘটনা। তার বাবা ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম আর মা ছিলেন বৃদ্ধা। মানুষ ভাবতেই পারত না যে তাদের সন্তান হবে। তাহলে এটা কি মুজিয়া ছিল? হ্যাঁ, আল্লাহ যখন চান অসম্ভবও সম্ভব হয়। একদিন কিছু সম্মানিত অতিথি ইব্রাহিম আলাইহিসসালাম এর ঘরে এলেন। তারা আসলে ফেরেশতা ছিলেন। তারা সুসংবাদ দিলেন, তোমার ঘরে একটি পুত্র জন্ম নেবে, তার নাম হবে ইসহাক। তখন কি সবাই অবাক হয়েছিল? অবশ্যই, কারণ বয়স তখন অনেক বেশি ছিল। সময় এলো, ইসহাক আলাইহিসসালাম জন্ম নিলেন। ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইসহাক আলাইহিসসালাম ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, ভদ্র ও জ্ঞানপিপাসু। তার বাবা তাকে ছোটবেলা থেকেই আল্লাহর কথা শেখাতেন। তিনি শিখেছিলেন সত্য কথা বলা, ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা। যখন তিনি বড় হলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তিনি তার জাতিকে তাওহীদের দিকে ডাকতে শুরু করলেন। কিছু মানুষ তার কথা শুনল, কিন্তু কিছু মানুষ বিরোধিতা করল। সব নবীর সাথেই কি এমন হয়? হ্যাঁ বাবা, সত্যের পথে চললে পরীক্ষা আসবেই। ইসহাক আলাইহিসসালাম মানুষের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন। কেউ অন্যায় করলে তিনি তা থামাতেন। আল্লাহ তাকে একটি পুত্র দিলেন, ইয়াকুব আলাইহিসসালাম। এই পরিবার ছিল নবীদের এক ধারাবাহিকতা। তিনি তার সন্তানকে বলতেন, আল্লাহকে ভুলে যেও না, সত্যের পথ ছেড়ে যেও না। এক সময় তার জীবনে কষ্ট আসে। মানুষ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে, কিন্তু তিনি ধৈর্য ধরেন। রাতের গভীরে তিনি দাঁড়িয়ে থাকতেন নামাজে, চোখে অশ্রু, কণ্ঠে দোয়া, হে আল্লাহ, আমার জাতিকে হিদায়াত দিন। হুজুর, তিনি কি কখনো হতাশ হয়েছিলেন? না, কারণ তার ভরসা ছিল আল্লাহর উপর। তিনি মানুষকে জ্ঞান শেখাতেন। তার চারপাশে একটি সৎ সমাজ গড়ে উঠতে থাকে। আল্লাহ তাকে প্রশংসা করেছেন, তিনি ছিলেন সৎ ও নির্বাচিত বান্দাদের একজন। বৃদ্ধ বয়সে তিনি মানুষকে ডেকে বললেন, আল্লাহকে ভয় করো, সত্যের পথে থাকো। একদিন ভোরে তিনি শান্তভাবে আল্লাহর কাছে ফিরে গেলেন। হুজুর, আমরা কি শিখলাম? 3টি জিনিস। 1. আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। 2. ধৈর্য ছাড়া সফলতা নেই। 3. সৎ পরিবার পুরো সমাজ বদলে দিতে পারে। হে আল্লাহ, আমাকে সৎ বানান। আমিন।